ইউনূসের বদলি উদ্ধার করো করতে হবে। কচুয়ায় উন্নয়নের ধারাবাহিকতা, কচুয়ায় উন্নয়নের ধারাবাহিকতা মানি না মানব না। ইউনূসের বদলি মানি না মানব না। এত দরদি মানুষ যেন কচুয়ায় তার যতদিন পর্যন্ত রাখার চেষ্টা করবে সরকার, সেই পর্যন্ত রাখার চেষ্টা করে আর তার বদলি প্রত্যাহার করুক। বিগত 7 বছরে যেটা না হয়েছে সেটা সে 7 মাসের ভিতর করে দেখিয়েছে। যেমন ডাস্টবিন থেকে পরিষ্কার করা শুরু করে, হ্যাঁ, বাজার ঘাট, স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে যত নোংরা আছে না কেন সে সহ আশেপাশের লোকজনদের নিয়ে আসে উন্নয়নমূলক কাজ করছে। সে গরিব দুঃখীর বন্ধু, আমরা তাকে হারাতে চাই না, আমরা তাকে দীর্ঘদিনের জন্য কচুয়ায় পেতে চাচ্ছি। কচুয়া উপজেলায় অনেক ইউনো স্যার আসছে দেখেছি আমি। আনসার বিতে সিএসিতে ঢুকেছি আর এখন পর্যন্ত আমি তো অনেক দেখেছি যে বড় বড় অফিসার আসছে এবং টিউনো আসছে, কিন্তু তার মতন এইরকম উন্নয়নমূলক কাজ আমি কখনো দেখি নাই। সে সব সময় গরিব দুঃখীর পাশে, সে কাজকে কখনো ছোট মনে করে না। সে আমাদের আরও কচুয়া থাকুক, এইটাই আমরা সবাই চাচ্ছি। কচুয়া উপজেলা পরিষদের ইউনো মহোদয় সাম্প্রতিক সময় বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন। তো উনি খুব স্বল্প সময় কচুয়াতে এসেছেন। তো এই সময় আমরা ওনার থেকে যতটুকু দেখেছি এবং যতটুকু এক্সপেকটেশন দেখেছি, স্বাভাবিকভাবে একজন প্রজাতন্ত্রের কর্মচারী বদলি হবেন, খুবই স্বাভাবিক প্রক্রিয়া। তবে আমার কাছে মনে হয় আমাদের কচুয়াবাসীর ওনার থেকে আরও কিছু পাওয়ার আছে। আমার মনে হয় সেই পাওয়ারটা পাওয়ার জন্য আরও কিছুদিন যদি সরকার সুযোগ দেওয়া হয় কচুয়ায় থাকা, আমরা কচুয়ার জনগণ উপকৃত হবে। এই জন্য কচুয়াবাসী চাই আমাদের ইউনো মহোদয় আর কিছুদিন আমাদের এখানে সেবা দিক, আমরা সেটা কামনা করি। আমাদের কচু উপজেলার সর্বস্তরের মানুষ বলতে পারবে যে এই ইউনো স্যার আসার কারণে কচুয়ার একজন ইউনো হয়ে 24 ঘন্টা যিনি ডিউটিতে থাকেন, সাধারণ মানুষের কোনো বিষয় তার কাছে যদি ফোন করা হয় স্যার ফোনটা রিসিভ করে সাধারণ অসুস্থ মানুষের, আমরা ইউনো স্যারের প্রোফাইলে যদি যাই তাহলে দেখতে পাবো অসুস্থ মানুষ যাদের চিকিৎসার অভাবে বাসায় পড়ে কাতরাচ্ছিলেন, যে সকল মানুষের ঘরে ছাউনি ছিল না, পানি পড়ছে, এরকমের মানুষের বাড়িতে স্যার গিয়ে নিজে সেই সব মানুষের ঘরের ব্যবস্থা করেছেন, টিনের ব্যবস্থা করেছেন। আমাদের মডেল মসজিদের সামনে আমরা দেখতে পাই এখানে মডেল মসজিদে আসার জন্য এলাকাবাসীর কোনো ব্যবস্থা ছিল না, সেখানে স্যার 2টা কাঠের পোলের ব্যবস্থা করেছেন। এই রাস্তার পরে কিছু মানুষ গাছ রেখে দিত, খোয়া রেখে দিত, এগুলা স্যার নিজে পায়ে হেঁটে সকালে সেই ফজরেরও আগে স্যার বের হন এবং বের হয়ে তিনি রাস্তায় হেঁটে মানুষের কোথায় কি সমস্যা আছে এরকমের ইউনো আমি আমার 43 বছর বয়সে দেখি নাই। তাই সরকারের কাছে আমার দাবি, প্রধান উপদেষ্টা সহ উদ্যতন যারা আছেন, আমাদের এই ইউনো স্যারকে কচুয়ায় তার বদলির একটা বিষয় হয়েছে, এজন্য কচুয়াবাসী সকলে দুঃখিত। ইউনো স্যারের বদলি যাতে প্রত্যাহার করা হয় এবং সে যে কচুয়াকে শান্ত সবুজ কচুয়া গড়ার যে একটা অঙ্গীকার করেছে এবং সে যে কার্যক্রম শুরু করেছে তার এই অসমাপ্ত কার্যক্রম যেন তিনি চালিয়ে যেতে পারেন, এর জন্য আমরা কচুয়াবাসীর পক্ষ থেকে আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, স্যারকে বদলি না করে তাকে এই কচুয়াতে রেখে তার উন্নয়নের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকলের কাছে বিনীত অনুরোধ করছি স্যারকে যাতে বদলি না করা হয়। কচুয়া উপজেলাকে আগে জিজ্ঞাসা করতে হতো যে আসলে কচুয়া উপজেলাটা কোন দিকে। তো কে এম আবুল নওশাদ স্যার আসার পরে কচুয়ার মুখকে তিনি খুবই উজ্জ্বল করেছেন যে এখন যে কোনো মানুষ হচ্ছে কচুয়া উপজেলা বললেই চিনতে পারে। প্রতিটা সময় প্রতিটা মুহূর্তেই তিনি কচুয়াকে কীভাবে সামনের দিকে অগ্রসর করা যায় তার চিন্তাধারায় তিনি কচুয়াকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা সবসময় তার পাশে ছিলাম। আমরা দেখেছি তার কার্যক্রমগুলো যে তিনি আসলে কি মানুষকে দেখাবেন এই উদ্দেশ্যে আসলে তার ভিতরে আমরা এগুলো পাইনি। তিনি কচুয়াকে কিভাবে মানুষের সামনে তুলে ধরা যায় তিনি সেভাবেই চেষ্টা করে গেছেন। তিনি হচ্ছেন আমাদের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবুল নওশাদ। ওনার যে মানবিক যে কাজগুলো আসলে এই কচুয়া উপজেলার মানুষকে বেশি আসলে টাচ করে, সেটি হচ্ছে আমরা স্বাধীনতার পূর্ববর্তী থেকে আমি যতদূর শুনেছি এই কচুয়া উপজেলায় এ ধরনের আসলে প্রশাসক ইতিপূর্বে আসেননি। তার যে অবদানগুলো আমরা আসলে আমাদের চোখে পড়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে তিনি আসলে রাত 2টার সময়
যদি কোনো জরুরি কোনো বিষয় তিনি খবর পেয়েছেন যে অসহায় কোনো মানুষের কোনো সমস্যা হচ্ছে বা কোনো ধরনের কোনো দ্রুত কোনো মানে ঘটনা, এমন যে ঘটনাগুলো ঘটছে যেগুলো আসলে স্পর্শকাতর, এই ঘটনাগুলোর কথা শোনা মাত্রই তিনি দুটোর সময় দেখা গেল ছুটে গেছেন। এই সময় সাধারণত আমরা দেখেছি যে অফিসিয়াল গাড়ি তার আসলে না থাকলেও তিনি আসলে নিজে সাইকেল প্যাডেল করে, নিজে তার পার্সোনাল সাইকেলে করে 2-3 কিলোমিটার এমনকি তারও বেশি পথ এবং কাদার ভিতর থেকেও তার কিছু লোকজন নিয়ে সেখানে চলে গেছেন এবং তাৎক্ষণিকভাবে সেই জিনিসটা তিনি সমাধান করেছেন আমরা দেখেছি। আর সর্বোপরি আমরা দেখেছি এই যে ভৈরব নদী, একসময় আমাদের যে নদীটি ছিল একেবারেই খরাস্রোত যে নদী, এটি একেবারে মানে মরে গেছিল ময়লা এবং বিভিন্ন অপরিষ্কার অপরিচ্ছন্ন ফেলানোর ফলে। সেই নদীকে তিনি আবার পুনরুজ্জীবিত করেছেন। বিশেষ করে এখানে যারা ময়লা ফেলাতেন, বাজার বা আশেপাশে যারা লোকজন, তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন এবং তিনি নিজে হাতে যে ময়লা সাধারণ মানুষের মতো করে তিনি আসলে নদীতে নেমে সবার সাথে নিয়ে আসলে এই ময়লা আবর্জনা তিনি ফেলিয়েছেন, যেটা আসলে ইতিপূর্বে আমরা দেখিনি যে কোনো প্রশাসক নিজে হাতে করে এ ধরনের ময়লা আবর্জনা। অনেকে ফটো সেশন করে আমরা দেখেছি, যে দেখা গেল অন্য প্রশাসন একটা ফটো সেশনের মাধ্যমে দেখাইছে যে এই কাজটা করেছে, কিন্তু তিনি সার্বক্ষণিক যেখান থেকে শুরু হয়েছে একেবারে শেষ পর্যন্ত তিনি কাজটি সমাপ্ত করে তারপরে আসলে তিনি এই কাজটি আসলে ক্লান্ত হয়েছেন। আর সর্বোপরি তিনি রাত্রেবেলা বিশেষ করে যারা অসহায়, যাদের ছিন্নমূল বাড়ি নেই, ঠিক মতো মাথা গোজার ঠাঁই নেই, সেই সব বাড়িগুলো তিনি আসলে কেউকে না জানায় হঠাৎ করে তাৎক্ষণিক তিনি সেখানে ঝটিকা সফরে গেছেন তার সাথে যারা ইনফরমার ছিল তাদেরকে সাথে নিয়ে। তো দেখা গেছে যে একেবারেই বাস্তব চিত্রটা তিনি দেখেছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে যেটি বিগত সময় বিভিন্ন সময় যে সাহায্য সহযোগিতাগুলো আসেন, তিনি একজন করে দেখে অর্থাৎ নিজ চোখে দেখে তারপরে তিনি এটা শিওর দিয়েছে। আর আমাদের যারা এতিম রয়েছে, বিশেষ করে এতিমখানা বা বিভিন্ন এতিম যে শিশুরা রয়েছে, তাদেরকে তিনি একেবারে রাত্রেবেলা গিয়ে তিনি নিজে টাকা খরচ করে নিজের পয়সা দিয়ে রান্না বান্না করে ছেলে একসাথে বসে সেই এতিমদের সাথেও তিনি খাওয়া দাওয়া করছে, যেটা আসলে বিরল না। কথা শোনা লাগবে না, ওর স্কুলে আমি ভর্তি করে দিব, ওই স্কুলে পড়বে, ওর সাথে কথা হচ্ছে করবে না। মগিয়া স্কুলে আমি ভর্তি করে দেবো রবিবার, মগিয়া স্কুল ওদিরা পছন্দ করে। শহীদ আব্দুল জলিল, ঠিক আছে। সাথে সাথে এই রিফাত আব্দুল সেটা বিষয় না, বিষয় আপনার মেয়ের অবস্থা। আপনি বিনা চিকিৎসায় তারে বিছানায় ফালাই রাখছেন। আমার ডাক দিয়ে যাও, তোমরা তো টাকা পয়সা দিন না, স্যার দেখেন তুমি সাথে থাকো, পড়াশোনা সব দিয়ে হবে। নিশ্চিন্তে মাইডে স্যার যে নিয়ে যেতে পারে সেই নিয়ে যাও, স্যার দেখতে স্যার জানা স্যার জানা। আপনি আগে আমার মেয়ের কথা বলছেন, গল লাগবে। আপনার গর তো নাই। এর নাম কি? সারজানা। সারজানা। আর বাবার নাম? বয়স কত? 11 বছর। আর বাবার নাম কি? লিটন। লিটন হাজরা। ভালো লোকগুলি এলাকায় ঢোকছেন, অন্য কোনো মানুষের এলাকায় ঢোহে, আমরা আপনাদের ধন্যবাদ দিতে। লিটন হাজরা, ঠিকানা কি? গিমটাকাঠি। গিমটাকাঠি স্যার। এরকম আমার জীবনেও কারো দেখি নেই। কোথায় দেখাবেন? এই ধীরজ মোহন বিশ্বাসের দেয়াতে চালাতে। এটা কোথায়? খুলনা মাথার ডাক্তার টেস্ট করতে দেশে দেখাই টাকা দিনে পারে। সব ঠিকঠাক আছে? হাত পা ঠিকঠাক আছে? হাত পা সব ঠিক আছে। সমস্যা কি? শুধু শুয়ে থাকে? শুয়ে থাকে আর কিছু বলতে পারে না। কোন কথা বলে না? কত বছর ধরে? মনে কষ্ট কি জানেন? যদি আমার বাচ্চাটা যদি প্রতিবন্ধী হয়ে দম মনে তো তোর মনে কষ্ট ছিল না, শুধু অভাবে, চিকিৎসার অভাবে আমার বাচ্চাটা এরকম ছিল না, শুধু টাকার অভাবে। এরকম স্বাস্থ্য ভালো চলবে। উঠতে যাচ্ছে? উঠতে চাই। আগে তো ওই 6 মাস হইতে বিছানে পড়ছে এইরকম ধোয়া। আমরা জ্ঞান হয়ে গেছে স্যার, এর স্বাস্থ্য ভালো চলবে। পরে ডাক্তার কারে দেখাবেন? কারে দেখাবেন? ও তো সেই ডাক্তারের কাছে নিয়ে যাবে। ধীরাজ মোহন। হ্যাঁ, ধীরাজ মোহন। কোথায় বসেন উনি? খুলনায়। খুলনাতে বসেন ধীরাজ মোহন। আচ্ছা আচ্ছা। ওনার কোনো কথা বলতে চায়, কিন্তু আমার তো কি যে বলতে চায়, তাহলে হাজু কান দেয়।